গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখানে দেখো, একটা সুন্দর সকালে আমার লাল পরি ফুল তুলছে। এইটা দিয়ে তোমাদের সাথে আজকে আমার ভিডিও শুরু করলাম। আর দেখো, এদিকে সব ফুল টুল তোলা হয়ে গেছে। এখানে আমি সকাল সকাল স্নান করে সব কিছু কাজ সেরে রেডি হয়ে পুজো দিতে বসে পড়েছি। কারণ আমাকে আজকে আর দেখাতে পারছি না, কারণ আমি আজকে একটু এলোমেলো অবস্থায় আছি। সেই জন্য, যেহেতু খুব তাড়াতাড়ি কাজ করছিলাম, আজকে রথযাত্রা, সেই জন্য সকাল সকাল উঠেছি। গোপাল সোনাকে সাজিয়েছি সুন্দর করে, নতুন জামা পরিয়েছি, ফুল দিয়ে সাজিয়েছি। আর দেখো, আমার গোপাল সোনাকে কী সুন্দর দেখতে লাগছে। সেই জন্য আজকে যেহেতু সুন্দর একটা দিন, আর সেই জন্যই ভিডিওটা শুরুতেই আমি আমার গোপাল সোনার ফুল তোলা দিয়েই দেখালাম তোমাদের। আর এইদিকে দেখো, আমার সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। আর একদমই সকালে আমি পুজোটা সেরে ফেলেছি। গোপাল সোনার সেবা দেওয়ার সাথে সাথে আমি সব ঠাকুরকেই একবারে সেবা দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে একটু কাজ আছে, সেই জন্যই। আর যেহেতু আজকে ভালো একটা দিন, সেই জন্য আর দেখলাম যে সকালটা সুন্দরভাবে শুরু হোক, ঈশ্বরের নাম নিই। আর এবার দেখো, আমার সব ঠাকুরকে কী সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনাকে তো বিশেষ করে আমি ফুল দিয়ে মানে ভালোভাবে সাজালেও তাও মনে হয় যে আমি কিছু যেন মানে গোপাল সোনার জন্য করতেই পারিনি, হয়তো ভালোভাবে সাজাতেই পারিনি, কোনো কিছু যেন অতৃপ্তি থেকে যাচ্ছে, এরকম যেন মনে হয়। তারপরে দেখো, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু সেরে সেইগুলো আমি শ্যুট করতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একদম সন্ধ্যাবেলার সাজটা থেকে শুরু করছি। সন্ধ্যাবেলায় দেখো, আমি যেহেতু আমাদের এখানে রথের মেলা বসে আর রথ আসে আমাদেরই এখানকারই, সেই জন্য আমি একদম এখনকার থেকেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু কাজ ছিল একটু তাড়াতাড়িতে, সময় পাইনি। দেখো আমাকে কেমন লাগছে সেজে গুজে ফুল লোকটা তোমাদের দেখাচ্ছি। এরপরে দেখো, আমি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। রথ আসবে বলে আর কি অপেক্ষা করছিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে বিকেলের থেকেই রথ আর কি পরিক্রমা শুরু হয়ে যায়। এদিকে দেখো, আমার বর আর আমার সোনা দাঁড়িয়ে আছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি বাড়ির সামনে, গেটের সামনে। দেখো, যেহেতু এই রথ আসবে, আমরা একটু দড়িটা ধরে টানবো আর দেখব। যেহেতু এখানে যারা যাচ্ছে সবাই অনেক আগেই রথের সাথে পরিক্রমা করেছে। প্রত্যেকবারই আমি বিয়ের আগে যেতাম, কিন্তু এখন আর বিয়ের পরে একবারও যাওয়া হয়নি, আর এখন তো সম্ভবই হয় না। এই দেখো, আমি ভিড়ের মধ্যে তাও একটু চান্স নিলাম, রথের দড়িটা যদি ধরে একটু পাপ মুক্তি হতে পারি, পাপ মুক্ত হতে পারি আর কি। শুনি সবাই বলে রথের দড়ি টানলে নাকি জীবনে পাপ মুক্ত হয়। তা জীবনে তো বহুত পাপ করে ফেলেছি মনে হয়, হয়তো অনেক জানতে অজান্তে অন্যায় কাজ করে ফেলি, হয়তো সেটা হয়তো জানিও না নিজে। তাই রথের দড়িটা টেনে একটু ভাবলাম নিজেকে একটু শুদ্ধ করে নিই, তাই। আর এইদিকে দেখো, আমার সপরিবারে আমরা সবাই এখানে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখছিলাম। এইদিকে দেখো, আমার ভাই আর এদিকে আবার হাসছে। আর এই পাশে পেছন দিকে দেখো, আমার ভাইয়ের বউ এটা, আর আমার বড়বাবু আর মেয়ে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর মা সামনের দিকে গেছে রথের কাছে। আমি ওইদিকে একটু বৃষ্টি হয়েছে, কাদা বলে ওই জন্য যাইনি, পরে যাব। এই দেখো, আমার মাও চলে এসছে এখানে, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো আমাদের রথ, এখানকার আমাদের এখানে সবাই ভীষণ আনন্দ করে এই রথের দিনকে। আর কত লোকজন হয়েছে দেখো, বৃষ্টি হয়েছে মাঝে, তাও সবাই আনন্দ করতে কেউই ছাড়েনি আর কি। আমরাও সেজে গুজে রেডি হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি সারা বিকেলে একবারও দেখিনি, এই প্রথম মানে সন্ধ্যেবেলাতেই আমি এই ঠাকুরের মুখ দর্শন করলাম আর কি। এদিকে দেখো কত লোকজন হয়েছে। আর এইদিকে দেখো, একটা বৌদির সাথে দেখা হয়ে গেছে। বৌদি বলছে যে একটা ফটো তোলো, তো ফটো তো তুলতে পারছিলাম না, বললাম যে আমি ভিডিও করছি, তো তুমি ভিডিওর মধ্যে চলে আসো, তুলে নিচ্ছি। তো সেই জন্য বৌদি দেখো চলে এসছে। আর এইদিকে আমি দেখো মাঝে প্রণাম করছিলাম, আর মনাকে একটু সামনে নিয়ে গেছিলাম ভালো করে দেখানোর জন্য। আর মনাকে একটু ঠাকুরের চরণ ধুলি আর কি মাথায় লাগিয়ে দিচ্ছিলাম। তো আর আমি নিজে ভগবানকে প্রণাম করছিলাম, মনের কথা জানাচ্ছিলাম। তো তারপরে দেখো,
করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীকে, আর কত সুন্দর সাজিয়েছে সুন্দর করে, আর রথটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এইদিকে দেখো মেলা, ওইদিকে অনেকটা দূরে দেখো মেলা বসেছে, আর ওখানে অনেক দোকানপাট বসেছিল, আর এইদিকেও নানান দোকানপাট বসেছিল। ফুচকার গাড়ি দেখো, তারপরে আইসক্রিমের গাড়ি, পাঁপড় ভাজা, জিলাপি, অনেক টুকটাক বসেছিল। তার মাঝে আমরা খেয়েও নিয়েছি, সেটা আর আমি তোমাদের মানে ভিডিওতে নিতে পারিনি। আর এদিকে আমার বর আর মেয়ে দেখো দাঁড়িয়েছে, মাঝে আমরা একটা ছবিও তুলে নিয়েছি দেখো, আমাদের ফ্যামিলি পিক। আর এদিকে মায়ের সাথেও একটা ছবি তুলে নিয়েছি। আর শেষে আবার আরেকবার বাড়ি আসার আগে দেখো আমি একটু ভগবানকে আরেকবার প্রণাম করে নিচ্ছি। তো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের